এই জায়গায় সাধারণ জনগণ আসে আলেমদের কথা শুনতে, নেতাদের কথা শোনার জন্য এখানে আসে না। জোরে চিল্লা বলে ঠিক না? সুতরাং আলেমদেরকে কথা বলার সুযোগ করে দেন, এখানে এসে বসে যান। আমরা অনেকেই অনেক কিছু বুঝি, অনেক কিছু করি। কোন নেতার চেহারা দেখার জন্য এখানে হাজারো মানুষ জমায়েত হয় না। আলেমদের জবান থেকে কথা শোনার জন্য হাজারো লাখো মানুষ জমায়েত হয়। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের ময়দানে কোরআনের কথা হবে, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কথা শোনার জন্য আমরা কেউ আসি না। অতএব কথা এগুলো শুনতে চাই না। ইসলাম থাকলে এই দেশে জনসম্মুখে মুসলমানদের কে দিবালোকে হিন্দুরা কখনো হত্যা করতে পারে না। চিল্লা বলে ঠিক কিনা? এদেশে মুসলমান থাকলে ওই সমস্ত ইস্কনদের, ওই সমস্ত কাফের বেঈমানদের বাংলার জমিনে কবর রচিত হতো। চিল্লা বলে ঠিক কিনা? কিসের মুসলমান? মুসলমান আজকে শুধু নামে মুসলমান। এই মুসলমানদের 5 পয়সা লাভ হবে না, কোনো লাভ হবে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم. আমার সঙ্গে মাদ্রাসার ছাত্রর মতো সুললিত কণ্ঠে এই তোর কি হয়েছে? এই সমস্যা কি? কি হয়েছে তোর? কথা বলো, কান দেখা করবে। জি, ও আমার ছাত্র শুনে, যেখানে যে কথা বলতে হবে আমরা বুঝি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম أمواتا بل أحياكم ثم يميتكم ثم يحييكم ثم
إليه ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मोहब्बतेर साथे जबान खुले उच्च आवाजे सबाई दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि जबान खुले मोहब्बतेर साथे अल्लाह पाकेर एकटु जिकिर करी ला इलाहा इल्लाल्लाह जबान खुले ला इलाहा जोरे ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लाल्लाह आवाज बंद करें আমার মাঝে ছাত্রই তো আপনাদের চেয়ে জোরে বলতেছে আমার তালিম ভাই ভালো জোরে বলতেছে আপনারা সবাই উচ্চ আওয়াজ একটু বলেন না একটু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো কে বাঁচায় কে মারে আওয়াজ হয় না জোরে বলতে হবে কে বাঁচায় কে মারে আমার ভাইরা যুবক ভাইরা রাগ করছেন আপনারা আমি তো রাগ করছি আমার ছাত্রদেরকে আপনাদেরকে রাগ করি না আমার তো রাগ অধিকার আছে ওরা আমার ছাত্র বুঝেন নাই এখন আপনার আমার ছাত্র মাঝে মাঝে ওস্তাদের রাগ হবে মেজাজ সবসময় এক থাকে না আপনারা রাগ করছেন কে কে রাগ করে নাই হাত তুলে দেখেন দেখি আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর তাহলে কে মারে কে বাঁচায় পুরো মানুষের মারার ক্ষমতা আছে বাঁচানোর ক্ষমতা আছে কে বাঁচাবে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লতিফপুর নদীর পার যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক বিশাল বড় ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রিয়াজউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান
সাবেক মেয়র কালিয়াকর পৌরসভা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কিরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার সারে তাজ মুরব্বী বাবাজিরা, চেনহের ছোট কচি কাচারা, পর্দার অবস্থানরত মা ও বোনেরা, যে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করলেন, এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন। অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি মালিকের দেওয়া। যে মালিক আমাদেরকে এই বিশাল বড় নিয়ামত দান করলেন, সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে মোহাব্বত আর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আজকের এই মাহফিল আমাদের জন্য নিঃসন্দেহে আল্লাহ পাকের দেওয়া একটা বহুত বড় নিয়ামত। আমার ভাইরা, মানুষ সব সময় শান্তিপ্রিয়, শান্তি চায়, কিন্তু যেই রাস্তায় হাঁটলে, যেই রাস্তা গ্রহণ করলে শান্তি পাওয়া যাবে, যদি সেই রাস্তা অবলম্বন না করা হয় তাহলে কি শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে না। শান্তি পাওয়ার একমাত্র গাইড বুক হচ্ছে আল্লাহ পাকের কালাম, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষের জীবন যদি পরিচালনা করে, আমরা যদি ইসলাম বুঝে মানি, তাহলে আমাদের জীবনের শান্তি আসবে। আর যদি ইসলামকে বুঝলাম না, গতানুগতিকভাবে চলতে থাকলাম, সমাজ যেভাবে চলে সেভাবে আমি চললাম, আমি ওই ইহুদি খ্রিস্টান আর বিধর্মীদের সংস্কৃতিতে ভেসে গেলাম, তাহলে শান্তি কখনো আসবে? এজন্য শান্তি আসতে হলে, শান্তি পেতে হলে, সোনার মানুষ হতে হলে, যেভাবে অসভ্য মানুষগুলো সভ্য মানুষে পরিণত হয়েছিল, অসভ্য জাতিগুলো, বর্বর জাতিগুলো স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছিল, সেই মেডিসিন গ্রহণ করতে হবে, সেই মহামানবের আদর্শ গ্রহণ করতে হবে। সেই মহামানবের আদর্শ গ্রহণ করা ছাড়া মহামানব হওয়া সম্ভব? আমার ভাইরা, কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক মানুষকে অনেক মায়া করে, আদর করে তৈরি করেছেন, অনেক মহব্বত, ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাক বানিয়েছেন, সকল প্রাণীকে আল্লাহ পাক বলেছেন হও, হয়ে গেছে। কিন্তু মানুষকে আল্লাহ পাক কুদরতি ভাবে সিস্টেম করে আল্লাহ পাক বানিয়েছেন, অনেক মহব্বত আর ভালোবাসা দিয়ে মানুষকে বানালেন। আল্লাহ পাক মানুষকে বানিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ পাক মানুষের মাথায় পরিয়ে দিলেন। মানুষ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। যত এই পৃথিবীতে যত প্রাণী আছে, সবচেয়ে শ্রেষ্ঠ কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষ, তার শ্রেষ্ঠত্ব কিভাবে ঠিক থাকবে, এর জন্য আল্লাহ পাক একটা গাইড বুক দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে বলেছেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ পাক কি বলেন? আমি তোমাকে বানিয়েছি, তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো, কেমনে কুফরি করো। আমি তোমাদেরকে সবসময় 24 ঘন্টা তোমাদের অসংখ্য নিয়ামত দেই। বলেন দেখি, এখানে যতগুলো মানুষ আছেন, যদি এক মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ কি বাঁচা সম্ভব? সরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এক মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীর মানুষ এক মুহূর্ত বাঁচা সম্ভব হবে না। এই পৃথিবীতে সবচাইতে যত দামি দামি নিয়ামত পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন, সবগুলোকে সহজ করে দিয়েছেন।
আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন, পানি ফ্রি করে দিয়েছেন, অক্সিজেন ফ্রি করে দিয়েছেন, বাতাস ফ্রি করে দিয়েছেন, আলো ফ্রি করে দিয়েছেন। এই পৃথিবীতে যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফ্রি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা সবকিছু সরবরাহ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তাদেরকে এত আদর করি, এত মায়া করি রে বান্দা, এত ভালোবাসি, তোদের জন্য আমি আসমান বানাইলাম, তোদের জন্য আমি জমিন বানাইলাম, তোদের জন্য সব কিছু ফিট করলাম রে বান্দা। সব কিছু বানাইলো কার জন্য? জোরে বলেন না একটু আওয়াজ দিয়ে। কার জন্য? মানুষের জন্য। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে জানায় দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক ডেকে বলেন, ও বান্দা, পৃথিবীর মধ্যে যা কিছু দেখো সব কিছু বানাইলাম তোদের জন্য রে বান্দা, সব কিছু তোদের জন্য বানাইছি। যা কিছু দেখো সব কিছু আমার জন্য, আপনার জন্য বানাইছি। তাহলে প্রশ্ন হয়, আমাদেরকে কার জন্য বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও বান্দা, আমি তোদেরকে এবং জিনদেরকে শুধু বানাইছি আমি আল্লাহর জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে জানায় দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি আল্লাহু আকবার বাড়ি গিয়ে বলবেন। আল্লাহু আকবার বলতে আপনার কষ্ট হয়? কষ্ট হয় না? আল্লাহু আকবার একটা ওয়াজ করতেছিলাম হুজুর অন্যদিকে, তাহলে আল্লাহু আকবারের ওয়াজ করিনি। তাহলে আল্লাহু আকবার যদি বলতে চায় না, তাহলে আল্লাহু আকবারের ওয়াজ জীবনে শোনেন নাই। আল্লাহু আকবারের ওয়াজ, তাহলে আল্লাহু আকবারের ওয়াজটা শুনে দিন। আমার ভাইরা, এই পৃথিবীতে আসার আগে মানুষকে আল্লাহর পরিচয় তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর পরে বান্দার সামনে সর্বপ্রথম যে তাকবীরটা তুলে ধরেছেন, ওই তাকবীরের নাম হলো আল্লাহু আকবার। কি আকবার? জোরে বলেন না, মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে শুনতে চাই, আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবারের এই পৃথিবীতে আসার পরে মুসলমানদের কানের মধ্যে যে আওয়াজটা তুলে ধরা হয়, ওই আওয়াজের নাম কি? মিয়া মগামার্কা আওয়াজ কিন্তু এই কালে করে লোক দেয় না। কিছু মুরব্বী আছে চিন্তা করতেছে, দেখি কতক্ষণ শুনি, না হইলে উড়ে রওনা করুন। এরকম নিয়ত আছে কারো? নিয়ত নাই? তাহলে একটু তাকবীর দিতে হবে। কিসের তাকবীর? আল্লাহু আকবারের তাকবীর। আমরা যখন দুনিয়া আসলাম কিসের তাকবীর শুনলাম? আল্লাহু আকবার কানে আমাদেরকে শোনানো হয়েছে, কিন্তু এখন তো এটা শোনায় না। শোনায়? হসপিটালের মধ্যে হয়ে গেছে, কোথায় দিয়ে সময় চলে গেছে খবর নাই। চাকুর সাথে সম্পর্ক হয়ে গেছে, চাকু দেখে আইসে কয় ডাকাতি করতে হবে। আমার ভাইরা, ডান কানে আযান শুনিতে হবে, বাম কানে জোরে বলেন ইকামত। আমার সাথে কথা বলবেন। আমি কিন্তু একবার দুর্বল, আজকে ওনাদের সাথে একটু আসলে এই ধরনের আচরণ আমি কখনো করি না। আজকে ওনাদের সাথে একটু ভিন্ন ধরনের আচরণ হয়ে গেছে। আমি আসলে লম্বা সফর করতেছি, কয়দিন যাব আসছি এখানে, শরীরও ভালো না, কণ্ঠর অবস্থা বুঝতেছেন, এইভাবে ঠেলে গুতি চলতেছি, বুঝলেন? চলবে ইনশাল্লাহ, আপনারা ভয় পাবেন না। আমার ভাইরা, সর্বপ্রথম যে আওয়াজটা আমাদের কানে আসছে সেই আওয়াজটা কি জোরে বলবেন? যদি কেউ মুনাফিক না থাকে, যদি কেউ মুনাফিক না থাকে,
আল্লাহর নাম শুনতে আর বলতে ভালো না লাগে এরকম জাতের লোক যদি না হয়, তাহলে উচ্চ আওয়াজে অবশ্যই বলবে, সর্বপ্রথম যেই ধ্বনিটা আমার কানে বেজে উঠেছিল সেই ধ্বনিটার নাম কি? আল্লাহু আকবারের আওয়াজ শুনেছিলেন। আল্লাহু আকবার বলো, জোরে বলেন আমার সাথে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। অমধুর নামটি নিলে এই হৃদয় হাসে। এই মুমিন তো আল্লাহর নাম নিলে হৃদয়টা ভালো লাগে, প্রশান্তি লাভ করবে, এটাই তো হচ্ছে মুমিনের আলামত। জোরে চিল্লা বলেন ঠিক কিনা? অমধুর নামটি নিলে এ হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। মধুর নামটি শুনলে দিলের মধ্যে ভালো লাগে কার? জোরে বলেন মুমিনের। আর মুনাফিকের জ্বলন শুরু হয়। আমরা দেখেছি মাহফিল করেন, মাহফিলের পারমিশন নাই। মাহফিল পারমিশন যদিও দেয়, তাকবীর দিবেন না হুজুর, তাকবীর দিবেন না। কারণ কি? তাকবীর দিলে ওদের কলিজার মধ্যে লেগে যায়, গাত্রদাহ শুরু হয়ে যায়, মুনাফিকের বাচ্চাদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। তাকবীর কেন বন্ধ করতে চাও রে মুমিন? তাকবীর তো বন্ধ করা সম্ভব হবে না, তাকবীর তো বন্ধ করা সম্ভব হবে না। কারণ হইল তাকবীরের সম্পর্ক মালিকের সাথে। তাকবীর দিয়া দুনিয়া আসছি, দুনিয়া আসার পরে তাকবীরের আওয়াজ কানে শুনেছি। ও মুসলমান, তাকবীরের ধ্বনি নিয়ে যদি কবরে যাইতে পারো তাহলে তোমার কোনো টেনশন নাই, তাকবীরওয়ালা তোমার সঙ্গী হয়ে যাবে। এই জন্য তাকবীর যারা চায় না ওরা মুসলমান হইতে পারে না, ওরা হচ্ছে মুনাফিক। আমার ভাইরা, 5টা বছর আমি রাজশাহীতে যাই দিছেন। আমরা যারা স্টেজে আছি বা বাহিরে আছি, যে যেখানে আছে, একটু মনোযোগ দেন, মনোযোগ দেন ভাই। দিলের সাথে বয়ানের সম্পর্ক, দিলের সাথে। ইচ্ছা করলে বয়ান করা যায় না, ইচ্ছা করলে বয়ান আসে না, ইচ্ছা করলে সবকিছু হয় না, সবকিছু ডোর কার হাতে? আরো জোরে হাসতেছে। আল্লাহ, আজান শুরু হয়েছে আল্লাহ দিয়া। হুজুর আজান শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ শব্দ দিয়ে। আজান শেষ হয়েছে কি দিয়ে? আল্লাহ শব্দ দিয়ে আজান শুরু হয়েছে রে দোস্ত, আজান শেষ হয়েছে আল্লাহ শব্দ দিয়ে। আল্লাহ বুঝা দিতে চান, সূরা রহমানের দিকে ইশারা কইরা আল্লাহ তাআলা জানা দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, ও বান্দারে, আমি আল্লাহ শব্দ দিয়ে আজান শুরু করাইছি, আল্লাহ শব্দ দিয়ে আজান শেষ হয়েছে। বুঝা দিলাম, এলানের মধ্যে বুঝা দিলাম, আমি শুরু আমি শেষ। শুরু কে? জোরে বলেন, শুরু কে? আল্লাহ শুরু, আল্লাহ শেষ। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। ও বন্ধু, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে জানা দেন, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীতে যা আছে সব হয়ে যাবে ফান, সব হয়ে যাবে খতম, সব হয়ে যাবে শেষ। আল্লাহ শুধুমাত্র 30 দিন বাকি থাকবেন। 30 জোরে আওয়াজ করে বলেন কে? আর একটু মহব্বত আর ভালোবাসা দিয়ে মালিকের নামটা নেওয়া যাবে কি? বলেন তিনি কে? আল্লাহ শুধু বাকি থাকবে। আল্লাহ বুঝে দেন, আজানের মধ্যে আল্লাহর সত্তাগত নামের পরিচয় তুলে ধরেছেন। আমি হইলাম আল্লাহ, আমি হইলাম বড়,
আমি হইলাম মালিক, আমি হইলাম সব, আমি হইলাম বড়, এমন বড় রে আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমপর্যায়ের কেউ নাই। আল্লাহর বড় তো দূরের কথা, আল্লাহর সমকক্ষ কেউ নাই রে দোস্ত। আল্লাহ বুঝা দেন। ও বান্দা শুনে রাখো, সাবধান সাবধান। আজানের মধ্যে আল্লাহ সত্তাগত নামটা তুলে ধরা হয়েছে, আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন ও দোস্ত, আজান শব্দ কুরআনুল কারীমের মধ্যে ব্যবহার করা হয়েছে 5 বার। কয়বার? আপনারা যদি সবাই আওয়াজ না দেন তাহলে আমি কিন্তু অল্প টাইমে ছেড়ে দেব, কারণ আমার পরে আমার এক বন্ধু আছেন, তিনি কিন্তু অল্প টাইমের মধ্যে এসে যাবেন, মুফতি শহীদুল ইসলাম মাদানী সাহেব। আমার ভাইরা বলতেছিলাম, আজান শব্দটা কুরআনুল কারীমে কয়বার ব্যবহার হয়েছে? আমার দিকে তাকা, হাতে দিয়ে তাকা, বলেন কয়বার? কোন কোন পাড়ায় কোন কোন সূরা, ওটা বলার টাইম নাই, ওটা আর বললাম না, ওই আয়াত বলার টাইম নাই। তাহলে বুঝে নেন কুরআনুল কারীমের মধ্যে, পুরা কুরআনের মধ্যে আজান শব্দটা ব্যবহার হয়েছে কয়বার? 5 বার। কেন 5 বার ব্যবহার হয়েছে? আল্লাহ বুঝে দেন, এলান হইল 5 বার। নামাজ পড়বি কয়বার? এই নামাজ পড়বেন কয়বার? এখন যারা বলে 5 বার কেন নামাজ পড়বো, জীবনে একবার পড়লেই তো হয়, বলেন ওরা ভালো নাকি ভণ্ড? জোরে বলেন, ভালো না ভণ্ড? আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ইবাদত করবি কতক্ষণ? মৃত্যু আসবে না যতক্ষণ। ইবাদত করবেন কতক্ষণ? জোরে বলেন আমার সাথে, ইবাদত করব কতক্ষণ? তাহলে যতক্ষণ মৃত্যু আসবে না ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে কার? এই টুপিওয়ালা ভাই, এই কিরে এই টুপিওয়ালা ভাই, এই কি হয়েছে? ও ঠিক আছে, 1 নম্বর। খেয়াল করেন মিয়া, 1 আঙ্গুল উঠেলে 1, বোঝেন নাই? 2 আঙ্গুল উঠেলে মানে 2টা, বোঝেন নাই? একটার লগে 2টা, বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলেন। ওয়াজ কেবল শুরু করবো, বুঝেন নাই? পজিশন ঠিকঠাক করতেছি, ভয় পাইতেছেন? এই যে বাবাজি, আমি এখানে যতবার ওয়াজ করছি ওনারে পাইছি, এনারে পাইছি, ওনারে আজকে ছাড়তেছি না, শেষ পর্যন্ত থাকবো তো, আমি উঠতে দেবো না তো। হ্যাঁ, উনি উঠে কেমনে দেখতেছি আমি। আমার মনে হয় কমিটির লোক সবাই আসে নাই, ওই যে বলছি কমিটির লোকজন একজন না যেতে পারে। এই যারা যুবকরা মাহফিল দিছো তাদেরকে বলবো, যদি কাজ না থাকে তাহলে মাহফিল এসে বসে যাও। কমিটির যারা আছে এদেরকে ধরে নিয়ে এসো, পরে সাইজ করবে ইনশাআল্লাহ। কেউ নাই? আচ্ছা আইব না। কি বলতেছিলাম ভাই? আজান ব্যবহার হয়েছে কয়বার? 5 বার। পৃথিবীতে যত পয়গম্বর আসছে, কোন পয়গম্বর রে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তার বাড়িতে নিছেন? শুধুমাত্র কাকে নিছেন? আমাদের নবীকে নিছেন। জানেননি? ওই একটু ইশারা দিয়ে একটু দেখেন। আল্লাহ তাআলা জানালেন, জিবরাইল রে যা যা, আমার বাড়িতে আমি আজকে মেহমান বানাবো কারে? আমার প্রিয় হাবিবকে। হাবিবুল্লাহ আমার মোহাম্মদ রে, আমার নবীরে আজকে আমি আমার বাড়িতে দাওয়াত করব। কেন দাওয়াত করবো? আমার নবীর মনটা ভালো নাই। আমার নবীর মনটা ভালো না থাকলে আল্লাহ ভালো করার দায়িত্ব নেন, আল্লাহ মনটাকে ভালো করে দেন। আমার নবী কাঁদলে আল্লাহ ভালো লাগে না, আল্লাহ তাকে আনন্দ দিয়ে দেন। আমার ভাইরা, আমার নবী তো এমন নবী, আমার নবীর মতো পৃথিবীতে আর কোনো মানুষ বানায় নাই, বানাবেও না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার নবীর এমন সুন্দর চেহারা, আমার নবীর এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক দান করেন না। হযরত আয়েশা ডেকে বলে,
হযরত আয়েশা বলে মনের মধ্যে একটা কথা বলে, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকে শামসু ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি وشمسي تطلع بعد العشاء وشمسي تطلع بعد العشاء আল্লাহু আকবার বলে, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। আয়েশা বলে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আসমানের একটা চাঁদ আছে, আসমানের জন্য একটা সূর্য আছে। আল্লাহ পাক আমার জন্য স্পেশাল একটা সূর্য দান করেছেন। আসমানের সূর্যটা উদিত হয় ফজরের পর। আল্লাহ পাক আমাকে যে স্পেশাল সূর্য দান করেছেন, ওই সূর্য উদিত হয় এশারের পার। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, আমার নবী আমার ঘরের মধ্যে আসলে ঘরের মধ্যে আলোকিত হইতো। এই বন্ধু, আজকে কত নায়িকার মহব্বত করো, কত নায়িকার ছবি তুমি রাখো, কত নায়িকার তুমি ফ্রেন্ড হয়েছ, কত তুমি ভালোবাসা দেখাও, যা সবচাইতে সুন্দরী। আরে পরিমণিরে যদি ঘরের মধ্যে ঢুকে দাও, অন্ধকার ঘর কি আলোকিত হইব? এই যুবক আলোকিত হইব না? না রে, আলোকিত কখনো হবে না। কিন্তু বন্ধু শুনে রাখো, আমার নবী, আরে আমার নবীর বালুর সাথেও ওর তুলনা হতে পারে না। আমার নবী এমন মায়ার নবী রে, এমন সুন্দর নবী। আয়েশা বলেন, আমার হাত থেকে একটা সুই পড়ে গেল। আমি তখন কি করলাম, ল্যাম্প নাই, কুপি নাই, বাতি নাই, তেল নাই, আমি বাতি জ্বালাইতে পারলাম না। তখন আমি কি করলাম, আমার রাসূল আসার অপেক্ষা করলাম। আমার নবী যখন ঘরের মধ্যে এসে গেল, আমি আমার নবীজির চেহারার আলোতে আমি সুই খুঁজে বের করতে পারলাম। নবী যে কত সুন্দর ছিল, এটা দিয়ে সারা রাত ওয়াজ করে শেষ হবে না। তার 1 মিনিটে একটা কথা বলে দেই। এটা হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাত। আমি রাসূলের খেদমত করেছি 10 বছর। কয় বছর? জোরে বলেন, কত বছর? 10 বছর খেদমত করেছে হযরত আনাস। আনাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল কোনদিন বলেন নাই লিমা সনাতা ওয়ালাম লাম তাসনা, কেন এই কাজ করছো, কেন তুমি করো নাই, এই কথা রাসূল জীবনে বলেন নাই। সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন! 10 বছর একজন খেদমত করছে, একদিনও বলেন নাই তুমি এই কাজটা কেন করলা, এই কাজটা কেন করো না। আমার রাসূল এমন মায়া রাসূল রে, রাসূলের চেহারা কেউ দেখলে অন্যদিকে তাকানোর আর সুযোগ কেউ পেত না। আমার রাসূলের দিকে তাকাইলে শুধু তাকা থাকতেই মনে চায়। আল্লাহু আকবার। হযরত আনাস বের হইয়া পাহাড়ের পাদদেশে দেখে রাসূল যেন কি যেন ঘুরতেছেন। ইয়াখুযুল আহজার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পাথরগুলো আস্তে আস্তে তালাশ করতেছে, পাথর উঠাইতেছে বন্ধু। পাথর যখন উঠাইতেছে দোস্ত গো, পাথর উঠাইলে হযরত আনাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাখুযুল আহজার, পাথর কেন আপনি সংগ্রহ করতেছেন, কারণ কি? আমার ভাইরা, পাথর যখন সংগ্রহ করতেছেন, এমনই সময় আনাস যখন জিজ্ঞেস করলেন, লিমা তাখুযুল আহজার ইয়া রাসূল, কেন আপনি পাথর সংগ্রহ করতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল ডেকে বলে, জানো না আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই রে, কয়েকদিন যাবত অনাহারে, ঘরের মধ্যে কোনো চুলা জ্বলে না রে, সরে রাখা। এই জন্য আমি মরুভূমির পাথরগুলো আমি তালাশ করে করে পেটের মধ্যে যখন বেঁধে ফেলি, তখন আমার কাছে একটু আনন্দ, আমার কাছে একটু প্রশমিত হয়, ভালো লাগে রে আনাস। এই কথা শোনার পরে আনাস সঙ্গে সঙ্গে পাথর খোঁটা আরম্ভ করছে, পাথর খোঁটা আরম্ভ করছে। আনাস
পাথর সংগ্রহ করে নিজের পেটের মধ্যে পাথর বেঁধে রসুলের সুন্নাত জারি করেছেন নিজের মধ্যে। রসুল পেটে পাথর বেঁধেছে, বারবার আনাস তিনি নিজেও পেটের মধ্যে পাথর বেঁধেছে। পাথর বেঁধে আমার ভাইরা আনাস তার ঘরের মধ্যে চলে জাহাবাইলা তার বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে হযরত আনাসের মা ডেকে বলে, আনাস রে বলো দেখি তোমার চেহারাটা তো কেন মলিন দেখা যায়। পৃথিবীর কেউ যদি কারো অবস্থা, সন্তানের অবস্থা কেউ না বুঝতে পারে, একজন যুবকের অবস্থা কেউ যদি না টের পায়, না বুঝতে পারে, কিন্তু বুঝতে পারেন যিনি, তিনি কে? মা বুঝতে পারে, মা বুঝতে পারে রে। যখন কেউ ঘরের মধ্যে ঢোকে সন্তান তাকায় বাবার হাতের মধ্যে কি, বিবি তাকা হয় স্বামীর হাতের মধ্যে কি। মারে জানার জন্য বলেছিল সেগুলো নিয়ে আসছে কিনা এগুলো তালাশ করে করে দেখে, কিন্তু মা তাকায় না, মা তাকায় চেহারার দিকে। জোরে বলা যাবে ঠিক কিনা? মা তাকায় কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। চেহারার দিকে। মা চেহারার দিকে তাকাইয়া বলে, ও সাধুডি তুমি কি কিছু খাও নাই? কখন তুমি রওনা দিয়েছো? কখন তুমি খাবার খেয়েছো? বাবা কখন তুমি খাবার খেয়েছো? এই পৃথিবীর কেউ না বুঝলে মা বোঝে, কারণ হইল মায়ের আত্মার সাথে সন্তানের আত্মার একটা কানেকশন আছে। এই জন্য বিদেশের বাড়িতে যদি সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মা তখন ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। মা বলে আমার ভালো লাগতেছে না, মা বলে তখন আমার ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না, এই কথা বলতে থাকে। আমার ভাইরা ফোন দিয়ে খবর জানতে পারে ওর সন্তান বিদেশের বাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। যিনি জানা দেন তিনি জোরে বলেন কে? আচ্ছা দেখেন তো একটু করা যায় নাকি? ঘাইমাগের ভিতরে আসি না। আল্লাহু আকবার বলেন। বিছন টিছন না পাইলে এভাবেই চলুক যখন চলে। আমার ভাইরা হযরতে আনাস, আরে মার কাছে গেলে মা বলে, তুমি খাবার খাও নাই? এদিকে খেয়াল করেন, তুমি খাবার খাও নাই? হযরতে আনাস চিন্তা করলেন, মাহফিলের চতুর্পাশে মানুষ তো, এদিকে সেদিকে কথার আওয়াজ হইতেছে। মাহফিলের যারা কর্তৃপক্ষ আছে যদি বাচ্চাগুলো সরাই দিত, আওয়াজটা বন্ধ করে দিত। আমার ভাইরা এই জন্য আপনারা সবাই জোরে আওয়াজ দিয়ে আমার লগে, ওদের আওয়াজের নিয়ে মাইনাস হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আনাসের মা ডেকে বলে, আনাস তুমি খাবার খাও নাই? আনাস চিন্তা করলেন যদি বলি খাবার খাই নেই তাহলে তো বলবে রসুলের দরবার থেকে আসলা, রসুল খাবার খায় তোমারে খাওয়ায় না। আর যদি বলে খেয়েছি তাহলে তো ভুল হবে, আমি তো খাবার খাইনি। আনাস বলেন, মা আমি একটু ঘরে ঢুকতে চাই। আর তো আইয়া দখলা এলার দ্বার, আমি ঘরে ঢুকতে চাই, আমার ঘরে ঢোকার সুযোগ করে দেন। মা বলে ঠিক আছে ঢোকো। ও দখল ঘরের মধ্যে ঢোকো। ঘরের মধ্যে ঢুকে শুয়ে পড়ছে আনাস। শুয়ে পড়লে আনাসের মা দেখে পেটের মধ্যে উঁচা দেখা যায়, কাপড়টা সরাই দিয়েছে, দেখে পাথর। আনাসের মার ভালো লাগবে নাকি? কি বলে? কারো মার ভালো লাগবে না। আনাসের মা বলতেছে, এই তোমার এই অবস্থা কেন? মা খাবার খাই না, অনাহারের কারণে রসুলের আদর্শ গলায় পড়েছি, রসুলের সুন্নাত আদায় করার জন্য আমি পাথর বেঁধেছি। কেন গো? কিছু খুরমা খেজুর সামনে দিয়ে পানি দিয়ে বললো খেজুর গুলো খেয়ে না। হযরতে আনাস খেজুর গুলো খেয়ে ফেললেন। আনাস ডেকে বলে, আমার নবী অনাহারে রয়েছেন, আমার নবী কয়েকদিন যাবত কিছু খায় না, আমার নবীজি কয়েকদিন যাবত অনাহারে রে।
সেই জন্য নবী যখন থেকে পাথর বেঁধেছে, আমি রসুলের অনুসরণ করার জন্য পাথর বেঁধেছি। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, এই কথা বলে আবেগী যখন কথাগুলো বলল, আনাসের মা ডেকে বলে, আনাস রে যা মোহাম্মদ রে গিয়া দাওয়াত দিয়ে আসো, খাবার দাওয়াত দিয়ে আসো। শুনে রাখো, তবে তোমার নবী মোহাম্মদকে বলবা সে যেন দিনে না আসে, রাত্রে আসে। কখন আসে? জোরে বলেন, কখন আসে? রাত্রি ইশারের পরে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসে। আনাস দৌড় আর রসুলের দরবারে চলে গেছে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। এই কথা বলতে দেরি আনাসকে ডেকে বলে, আল্লাহ রসুল ডেকে বলে, আনাস রে আমি একটা শর্ত দেই, তোমাদের বাড়িতে আমি দিনে যাব না, আমি রাত্রেতে দাওয়াত গ্রহণ করব না। আনাস বলে, রসুলকে বললাম না, জানলো কেমনে? জানাইছেন যিনি তিনি কে? আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এবার সংক্ষেপ করে বলি, একটু বুঝানোর জন্য শুধু। আনাসের সঙ্গে যখন রসুল ঘরের মধ্যে চলে আসলো, আনাসের মা ডেকে বলে, আনাস রে অন্ধকারের মধ্যে রসুল আমাকে দেখবি না, তুই আমার সামনে দাঁড়া। আনাসের সামনে দাঁড় করে আনাসের এই কাদের উপরে আনাসের মা থুতনিটা রাইখা রসুলের দিকে তাকায় একবার। নাজারাত উম্মু আনাস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া নাজারাত ইলাল কামারি আখার। একবার রসুলের চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায় রে। রসুলের নুরানি চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়।